আমি আগের ভিডিওতে ফ্রন্ট পার্টের কাটিং দেখিয়েছিলাম বোট নেক ব্লাউজের। তো আমি এই ভিডিওতে এটা 34 সাইজ ব্লাউজের মানে স্লিভসটা কীভাবে কাটিং করতে হবে সেটা একবার দেখাবো। তো 12 ইঞ্চ লম্বা আর চওড়ায় হচ্ছে গিয়ে 10.5 ইঞ্চের আমি 4 ফোল্ড করে একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, মানে ব্লাউজের লাইনিংয়ের টুকরো। ভালো করে দেখো, এটা 4 ফোল্ডে আছে। ব্লাউজের লম্বা আমি 10 ইঞ্চ রাখবো, তার জন্য 1 ইঞ্চ যোগ করে নিয়ে 11 ইঞ্চিতে একটা মার্ক করে নেব দুই সাইড থেকেই, যাতে লাইনটি সোজা হয়। এবার যেখানে আমি 11 ইঞ্চিতে একটি মার্ক করেছি, ঠিক সেখান থেকে নিচে বরাবর 3 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিয়ে লাইনটিকে সোজা করে নেব। এবার হাতার মোহরির জন্য আমি মার্ক করে নেব। আমার হাতার মোহরি আছে 5 ইঞ্চ, 5 ইঞ্চিতে একটি মার্ক করে আবারও 2 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নেব সেলাই মার্জিনের জন্য, এক্সট্রা মার্জিন। তো এবার যে 3 ইঞ্চিতে মার্ক করেছি সেখান থেকে আমি 7.5 ইঞ্চিতে একটি মার্ক করব। এর সাথে আরও 2 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিন। এবার এই মার্কগুলোকে একসাথে জুড়ে দেবো। এবার প্রথমে যে 11 ইঞ্চের জন্য আমি মার্ক করেছিলাম সেখান থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নেব এবং একটি শেপের মাধ্যমে এইভাবে জুড়ে দেবো। এবার উপরের দিকে আমি 1/2 ইঞ্চ কমিয়ে নেব, এখান থেকে ফ্রন্ট পার্টের মার্জিন করে নেব আমি। দেখো আমি মার্ক করে নিয়েছি, ঠিক এইভাবেই তোমরা কাটিং করে নেবে, সামনে যাতে ঝুল না হয় না পড়ে সেই জন্য আমি 1/2 ইঞ্চ কমিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি পেছনের লাইন বরাবর কেটে নেব। এবার আমি ব্লাউজের মেন ফ্যাব্রিকটিও এই লাইনিংয়ের মেজারমেন্টে কেটে নেব। একটু বাড়তি অংশ রাখবো যাতে সেলাইয়ের সময় আমার কোনো দিকে শর্ট না পড়ে যায়। এবার আমার ব্লাউজ পিসের সাথে একটা নেটের টুকরো ছিল, মানে শাড়িটা এরকম ধরনের মসলিন টাইপের। তো তোমরা চাইলে এক্সট্রা নেটও কিনে নিতে পারো যদি লাগাতে চাও। তো আমি সেই নেটটাকে 3 ইঞ্চ বরাবর মার্জিন করে নিয়ে এবার আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এই নেটটিকে আমি ছোট্ট ছোট্ট কুচির মাধ্যমে হাতা বরাবর 2 ইঞ্চ এক্সট্রা রেখে কুচি দিয়ে নেব। মানে 2 ইঞ্চি একটু বেশি বাড়তি রাখবো কুচিটা, যাতে আমার মার্জিন হিসেবেও থেকে যায়। দেখো এইভাবে আমি ধীরে ধীরে কুচিটা দিয়ে নেব। এই যে আমার কুচিটা হয়ে গেছে, এরকমভাবে তোমরাও করে নেবে কুচিটা। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো, তো আমি এটা আমার নেট মতো ছিল যেহেতু, তাই আমি দিয়ে দিয়েছি যাতে ব্লাউজের হাতাটা একটু বেশি সুন্দর দেখতে হয়। এবার আমি ব্লাউজের মেন ফ্যাব্রিক আর এই যে লাইনিং দেখতে পাচ্ছ, তো আমি লাইনিংটিকে একটু খুলে নেব। খুলে নিয়ে এই যে ফ্রন্ট পার্টের তখন কাটিংটি করিনি, মানে যেই সাইডটা আমার হাতার সামনের পার্ট হবে তো সেদিক থেকে একটু কেটে নিলে পরে ঝুল হবে না, সেটা আমি আগেই বলেছিলাম। কেটে নিয়ে এবার আমি একটু মার্ক করে নিচ্ছি মার্জিন বরাবর, যাতে আমার পরে বুঝতে সুবিধা হয়। তো এই যে লাইনিং আমি রেখে নিয়েছি, এর উপরে আমি কুচিটা রেখে প্রথমে একটা সেলাই করে নেব। তোমরা চাইলে ডবল সেলাইও দিয়ে নিতে পারো, এতে করে কখনো খুলে যাওয়ার চান্সেস থাকবে না। তো আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি ব্লাউজের মেন ফ্যাব্রিক সোজা পাশটা উপর দিকে রেখে এবার যে কুচিটা দিয়েছিলাম সেটা ভেতর দিকে রেখে এইভাবে তোমরা চাইলে মিডিল থেকেও সেলাই করতে পারো, আবার চাইলে শুরু থেকেও সেলাই করতে পারো। তো আমি এবার পিন আপ করে নিচ্ছি যাতে এদিক ওদিক সরে না যায়। দেখো আমি ভেতর দিকে কুচিটা আছে, মানে ব্লাউজের পিস আর লাইনিংয়ের মধ্যেখানে কুচিটা আছে। এইভাবে করে এবার আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা অবশ্যই তোমরা ডাবল সেলাই দিয়ে নেবে। তো বাড়তি অংশগুলো আমি কেটে ফেলেছি, এবার আমি এই সাইড দিকে ধাঁচ স্টিচ দিয়ে নেব, মানে কর্নার বরাবর একটা সেলাই, যাতে লাইনিংয়ের কাপড়টা কখনো বাইরের দিকে বেরিয়ে না আসে ব্লাউজটা পরার পর। দেখো আমার হয়ে গেছে। এবার আরও একটা সেলাই আমি কুচির একদম ধার ঘেঁষে 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 দিয়ে দেবো, যাতে বাইরের দিকে অত বেশি দেখা না যায়। এরকম করে দিয়ে নিলে ফিনিশিংটা সুন্দর হয়। এবার আমি ব্লাউজ পিসের যে ধারের জায়গাগুলো আছে সেগুলো একবারে সেলাই করে নিয়ে লক করে নেব। হয়ে গেছে। এইভাবে আমি আরও একটি হাতাও একইভাবে আমি সেলাই করে দেবো। শুধু তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা রাইট সাইডে হবে স্লিভস আর কোনটা লেফট সাইডে হবে, সেটা একটু ভালো করে খেয়াল করবে। যে সাইডের বেশি বেশি কাটা আছে, মানে স্লিভসের দেখো এক সাইডে একটু বেশি কাটা থাকে, ওই যে ঝুলের যে ব্যাপারটা রয়েছে, এটা একটু খেয়াল করবে। আগে থেকে কাপড়টা দেখে নেবে। অনেক সময় হয় কি যে সেলাই করার পরে দেখা যায় যে দুটো হাতাই এক সাইডের হয়ে গেছে, মানে এক হাতের হয়ে গেছে। তো আগে থেকে খেয়াল করলে এই ভুলটা কখনো হবে না। তো এখন আমি দেখাবো এই স্লিভসগুলো ব্লাউজের সাথে কিভাবে জুড়ে দিতে হবে। প্রথমে ব্লাউজটাকে দেখো আমি মেলে রেখেছি।
তো ব্লাউজের সামনের দিকটা আমার দিক করে আছে। এবার স্লিভসটাও দেখো সামনের দিকে একটু অংশ বেশি করে কাটা আছে, তো এই দিকটাই আমার ব্লাউজের সামনের দিকে হবে। তো সেইভাবে আমি বসিয়ে নেব। এবার আমি সেলাই করে নেব। তো ক্যামেরাটা আমি বুঝতে পারিনি যে এইভাবে সেলাইটা দেখা যাচ্ছিল না। নেক্সট কোনো ভিডিওতে আমি স্লিভসগুলো কীভাবে জুড়ছি সেভাবে দেখে নেব। এবার মাঝখান থেকে আমি জুড়েছি, দেখো কিছুটা দেখে বোঝা যাচ্ছে যে মাঝখানের দিক থেকে আমি জুড়েছি যাতে স্লিভসের দুদিকটাই সমান হয়ে যায়। তো উল্টে নিয়ে আমি এবার এই পাশের দিকটাও জুড়ে নেব। এটা হয়ে যাওয়ার পর আমি আবার আরেকটা স্টিচ দিয়ে নেব, মানে ডাবল সেলাই করে নেব। এতে করে কি হাতাটা কখনো ছুটে যাওয়ার চান্সেস থাকবে না। এইভাবে আমি অপোজিট সাইডেও, এবার দেখো সামনের পার্টটা আমার দিক করে নেই, মানে আমার দিকে পেছন সাইডটা আছে। তো হাতাটা আমি আবার একইভাবে মিলিয়ে নেব। যেই দিকটা একটু বেশি করে কাটা রয়েছে হাতার, তো সেই দিকটা সামনের দিকে হবে। এইভাবে দুটো হাতাই আমি একইভাবে জুড়ে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।